সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা অনলাইন স্কুলে। আশা করছি যারা আমার পেজে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন তো পেজটি শেয়ার করে দেবেন। আমাদের শিক্ষার্থীরা অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যেন এখানে রিচ করতে পারে, আমি তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ক্লাস। তো আমি আশা করব যে ইতিমধ্যে শিক্ষার্থীরা যুক্ত হয়ে আমার সাথে কোঅপারেট করবে। হ্যাঁ, আমি একটু দেখে নিচ্ছি। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে বই খাতা নিয়ে রেডি হয়ে যাও। আমরা অনুসরণে আমরা 4.2 করব আজকে। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে আজকে বলছি যে তোমরা তো এর আগের চ্যাপ্টারে করেছো যে যদি 10 এর পাওয়ার স্কয়ার দিয়ে অর্থাৎ 2 হয় তাহলে রেজাল্ট কত। তো আমরা জানি এটা সমান হচ্ছে 100। ওকে, তো এইভাবে যদি আমি কিউব দিই তাহলে খুব ইজি 3টা হবে। আচ্ছা, এর পাওয়ার যদি 1 হয় তাহলে 10। আচ্ছা, এর পাওয়ার যদি 0 হয় তাহলে কি হবে? ইয়েস, তাহলে এর মান হয়ে যাবে 1। তোমরা সূচকের নিয়মে দেখেছো যে এটার মান হয়ে যাচ্ছে 1। এখন আমরা এইভাবে যদি চিন্তা করি, এগুলো হচ্ছে সূচক, সূচকের মাধ্যমে আমরা দেখি যে পাওয়ার ছিল 2 অর্থাৎ সূচক ছিল 2, এটা রেজাল্ট আসছে। এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা বুঝি 10 × 10, অর্থাৎ এটা 2 বার গুণ হয়েছে। তাহলে এই 3 দ্বারা বুঝি এটা 3 বার গুণ হয়েছে। এখানে এটাকে বলা হচ্ছে বেস বা ভিত্তি বলা হচ্ছে, আর এটা হচ্ছে পাওয়ার। তোমরা আগের ক্লাসে জেনেছো। তো এই বেস 3 পাওয়ার 3 যেহেতু, তার মানে হচ্ছে বেস 3 বার গুণ। তো এখানে আমরা আজকে এই বেসটাকে কেন্দ্র করে আমরা দেখব যে কিভাবে সেটাকে লগের মাধ্যমে কাজ করা যায়। আসলে লগ সাধারণত সূচক নিয়ে কাজ করে, পাওয়ার গুলো নিয়েই কাজ করে। তো লগটা কি? এটা সবার কাছে একটা কমন প্রশ্ন, যে সবাই বলে, শিক্ষার্থীরা বলে যে এটা কি জিনিস, কেন এটা করব। তো লগ হচ্ছে বড় বড় সংখ্যা গুণ, যোগ, বিয়োগ, ভাগ এগুলো করতে গেলে এর মাধ্যমে করা যায়। তো এটা বিভিন্ন ফিজিক্স, কেমিস্ট্রি বা স্ট্যাটিস্টিক্স বা আর্থক্রেক, আমাদের যে ভূমিকম্প হয়, ধ্বংস হয়, কি পরিমাণ হয়, এই যে রেক্টার স্কেল 6, রেক্টার স্কেলে 7 মাত্রা বলা হয়, এই যে হিসাব নিকাশ, এগুলো কিন্তু এই লগের মাধ্যমেই করা হয়ে থাকে। তো এখন তো এটা সম্পর্কে আমরা একটু জেনে নেই যে লগারিদমকে আসলে এটা সংক্ষেপে কি বলে। আমরা জানি সংক্ষেপে এটাকে লগ বলে। তো এখানে যে বেস 10 বলা হচ্ছে, তো এটাকে আমরা কিভাবে লগের মাধ্যমে রূপান্তর করব? আমি বলেছি লগ হচ্ছে সূচক নিয়ে কাজ করে, পাওয়ার নিয়ে কাজ করে। তাহলে এখানে যে 100 দেখতে পাচ্ছি আমরা, আর এখানে বেস বলছি আমরা 10, অর্থাৎ 10 যদি লিখি তাহলে এখানে 100। এখানে বলা হচ্ছে 10 কে বেস ধরে এই 100 এর মানটা কত লগের হিসাবে, অর্থাৎ বেস কত টাইম, মানে কত বার গুণ হচ্ছে হলে এই 100 হবে। তাহলে বেসটা কত বার গুণ হয়ে 100 হচ্ছে, অর্থাৎ এইটা কত বার গুণ হয়ে এটা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার মান হচ্ছে, আমরা এখানে দেখেছিলাম 2, অর্থাৎ 2 যদি বলি কিভাবে হলো, এই তো প্রশ্ন। আচ্ছা, তাহলে ঘটনাটা হচ্ছে 10, আমি বলেছি কতবার গুণ হয়ে 100 হয়, কতবার গুণ হয়ে 100 হয়। তো ধরলাম আমার এখানে আমি জানি না এটার মান কত, আমি জানি না। অর্থাৎ এটা যদি আমি কোশ্চেন মার্কস করে রাখি, আমি জানি না যে এটা লগ এতর মান কত। ওকে, এখন এই কোশ্চেন মার্কসটা যদি নিয়ে রাখি আমি, তাহলে আমার বেস তো জানা আছে 10। এই কোশ্চেন মার্কসটাকে আমি নিয়ে যদি চলে আসি এখানে, অর্থাৎ আমি বলেছিলাম 100 কতবার গুণ করে, 10 কতবার গুণ করে আমি 100 পাবো। তাহলে এই 100 পাওয়ার জন্য আমাকে 10 এর পাওয়ার কত দিতে হবে, অর্থাৎ আমি জানি যে এটাকে 10 × 10 করলে 100 হবে। তাহলে 10 কয়টা? 2টা। তো এখানে এই কোশ্চেন মার্কসটা আমার কি হবে? 10 স্কয়ার হবে, অর্থাৎ 100। তো এটাকে লগের মাধ্যমে এভাবে প্রকাশ করা হয়। এর মান আসবে কত? তাহলে আমাদের কোশ্চেন মার্কস কত যাচ্ছে?
এই কোশ্চেন মার্কসে যাচ্ছে হচ্ছে 2, আমার এখানে 2 আসবে তার মান। তাহলে আমরা কি দেখলাম যে যেটা বেস সেটা ঠিক থাকবে, আর এই যে যে সংখ্যাটা আমার বের হলো যদি স্কয়ার করার পরে সূচকের মাধ্যমে, তো একে আমি লগারিদম করব, অর্থাৎ এই যে বড় সংখ্যাটাকে বলছি আমরা, এইটাই হচ্ছে সেই বড় সংখ্যা। আরো বড় হতে পারে, আরো বড় হতে পারে। তো এই এত বড় বড় সংখ্যা নিয়ে কাজ করা তো কঠিন। সেখানে পাওয়ারটা নিয়ে, অর্থাৎ এই 10-এর কত গুণ, এর কত গুণ, এইটার চেয়ে এটা কত গুণ, এইভাবে যদি হিসেব করা হয় তাহলে সংখ্যা, ছোট ছোট সংখ্যা নিয়ে কাজ করা যায়। যেমন এখানে 2, 100 কে বলছি আমরা 2, 100 কে লগারিদমের মাধ্যমে বলছি আমরা এটা 2। তাহলে 100 একটা বড় সংখ্যা, এটাকে ছোট আকারে প্রকাশ করা হলো 2 দ্বারা। ওকে, এইভাবে আমরা যদি এবার এখানে চিন্তা করি 10 টু দি পাওয়ার 5, তার মানে কি হবে, যার 5টা শূন্য, এত। এইটাকে যদি আমরা এখন লগে প্রকাশ করি কি হবে, যদি লগের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে বেস 10 লগ অফ, আমার এটা হবে, এটাকে বলা হয় বেস 10 লগ অফ এত, এত। তাহলে এই বেস 10 লগ অফ এত, এটা রেজাল্ট কত আমাদের আগের সিস্টেমে। তাহলে 10, আমার কোশ্চেন মার্কসটা চলে আসবে এখানে, অর্থাৎ এটা সমান কত, তাহলে এখানে কত, 10 কতবার গুণ করলে, 10 কতবার গুণ করলে আমার এই একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 লক্ষ হবে। অর্থাৎ এখানে 10 আমরা জানি যে 5টা শূন্য, আমরা এখানে 5 দিয়ে দিতে পারি খুব সহজে, এটা আমরা সিলি বিষয় বুঝি। তাহলে 10 কতবার গুণ করলে এটা হচ্ছে, সুতরাং 10 হচ্ছে 5 টাইমস, মানে 5 বার। 10 5 বার গুণ করার পর আমি পাচ্ছি হতে 8। তাহলে রেজাল্ট আসছে আমার এখানে কত, আমার রেজাল্ট আসবে এখানে 5। এই হচ্ছে লগের মাধ্যমে প্রকাশ। এখন এখানে একটা ব্যাপার আছে, আমরা যদি এটাকে সূত্রের আকারে একটু চিন্তা করি যে কি করা যায়, অর্থাৎ বেস এ আমরা যদি বলি এখানে বেস এ, এখানে বলি যদি n, পাওয়ার মান কত হবে x, বেস এ লগ অফ n সমান হচ্ছে x। এই যদি করি তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, বেস 10, তারপরে একটা সংখ্যা দেখতে পাচ্ছি বড়, তার মানে এখানে একটা নাম্বার, তারপরে বলছি আমরা কি, এটার মান 5, তার মানে এখানে হচ্ছে x। তাহলে এই অনুযায়ী আমরা যদি এটাকে সাজাই তাহলে কি হবে, 10 টু দি পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে এত। তাহলে আমার এখানে কি আসবে, a টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে n। এইটা ছিল সূচক, এখানে এটা ছিল একটা নাম্বার, বড় একটা সংখ্যা ছিল, এটা সূচকের মাধ্যমে প্রকাশ করলাম, x হচ্ছে এখানে সূচক। তো বলে রাখা ভালো, এই বেস, অর্থাৎ এই বেস, এটা কিন্তু এই বেসটা হবে কিন্তু 0 থেকে বড়, অথবা এটা 1 এর সমান হবে না, এই কথাটা বলে রাখা ভালো। এই 1 যদি এখানে হয় তাহলে সেটা হবে না, আমি পরে একটু ব্যাখ্যা দিচ্ছি। আর 0 থেকে বড় হতে হবে, 0 হলে হবে না। ওকে, তাহলে এইখানে আমাদের যে সূত্রটা দেখতে, লগের রূপান্তরটা দেখতে পেলাম, যে সূচক যদি থাকে আমরা এটাকে লগে প্রকাশ করতে পারি। তো এখন আমরা দেখি যে আর কি কি নিয়ম আছে, যে এখানে আমার এই লগের অঙ্কগুলো করার জন্য, বইয়ে যে সমস্যাগুলো আছে এগুলো করার জন্য আমার আর কি কি সূত্রের প্রয়োজন। লক্ষ্য করবো না যে এখানে আমরা যদি লগ বেস এ লগ অফ m চিন্তা করি, তো এখানে আরেকটা ডিজিট যদি চিন্তা করি n, তাহলে বেস এ লগ অফ mn, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি বেস এ লগ অফ m প্লাস হয়ে যাবে, এখানে ইনটু আছে, এটা প্লাস হয়ে যাবে। আমি বলছি পরে কেন হচ্ছে, এটা কি ব্যাপার তোমরা একটু দেখে নাও। বেস এ লগ অফ n, অর্থাৎ এইভাবে হয়ে যাচ্ছে। এটাকে আমরা কিভাবে এটা রূপান্তর করলাম, তাহলে একটু আমরা একটু দেখে নেই যে এটা ঘটনাটা কি, কিভাবে এটা হলো। তো আমরা যদি চিন্তা করি যে এখানে ধরে নেই, আমরা ধরে নেই লগ অফ বেস এ লগ অফ m, এটা হচ্ছে, এটাকে আমরা x ধরছি, আর এখানে
বেজ এ লগ অফ এন এটাকে আমরা ওয়াই ধরছি, তাহলে দেখো এখানে আমরা এটাকে কি করতে পারি, যদি সূচকের মাধ্যমে নিয়ে যাই, তাহলে এই যে মান এটা আমার পাওয়ারে চলে আসবে, বেজের পাওয়ার চলে আসবে, অর্থাৎ এটা চলে যাবে এখানে, আর এখানে কি হবে ওয়াই, এটা চলে যাবে এখানে। এখন আমরা যদি দেখি যে এই দুইটা সংখ্যা অর্থাৎ m এবং n আমরা যদি গুণ করি, তাহলে a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y, আমরা যদি এটাকে গুণ করি তাহলে কি পাচ্ছি, এত আর এত আমরা গুণ হচ্ছে আমাদের এখানে। আই মিন এখানে কি হচ্ছে, তাহলে আমরা সূচকের নিয়মে জানি, এখন তো লগ নেই সূচক, এটা তো তোমরা জানো, তাহলে কি হবে এখানে x প্লাস y। এবার m n সমান আমরা পেলাম এটা। আমরা যদি এবার এখান থেকে এখানে যাই, অর্থাৎ এখান থেকে এখানে যদি যাই, তাহলে কি পাবো, আমরা যদি লগ নেই, এটাকে যদি সূচক আছে লগে রূপান্তরিত করি, তো বেজ আমার ঠিক থাকবে, বেজ ঠিক থাকবে, তারপরে কি হবে, এটা চলে যাবে এখানে m n, আর এটা চলে আসবে এখানে, অর্থাৎ x প্লাস y। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, x প্লাস y এটা হচ্ছে পাওয়ার ছিল, পাওয়ারটা এখানে চলে আসলো, আর এটা এখানে চলে গেল, এটা এখানে চলে আসলো, জাস্ট চেঞ্জ হলো, এই তো, জাস্ট উল্টো থাকলে যা হয়, অর্থাৎ এটা n এইভাবে যদি থাকে তো ঘটনাটা যা হবে এটা থেকে আমরা এইভাবে চিন্তা করি। ওকে, এবার x আমার কি যেন ছিল, x আমার ধরার মান ছিল হচ্ছে বেস a log of m, আর y এর মান ছিল বেস a log of n, বেস a log of n। তাহলে আমরা কি দেখলাম, গুণ থাকলে সেটা যোগ আকারে চলে যাচ্ছে, তো এই যে যোগ হয়ে যাচ্ছে, এইটা কিন্তু এইভাবে কখনোই লেখা যাবে না, যে এখানে এইভাবে লেখা যাবে না যে এই যেহেতু গুণ আকারে আছে, আমরা বেস a log of m, তারপরে এটা না, ঠিক আছে, হ্যাঁ, তো আমরা এখানে যেভাবে আছে, আমরা গুণ থাকলে আমরা এভাবে প্লাস করে দেব, তো আমরা এইভাবে প্লাস করে দেব। শিক্ষার্থীরা এটা কিন্তু অনেকেই এই জায়গাটা ভুল করে ফেলে, যে এই গুণ আছে আমরা এইভাবে লিখতে পারবো কিনা, তো প্লাস ইনটু থাকলে এখানে প্লাস হবে, তো তদ্রূপ আমরা যদি এটা ভাগ আকারে থাকে দেখি, তো সেম আমরা যদি এইভাবে করে যাই, ভাগ থাকলে আমাদের এখানে মাইনাস হবে, সেই বিষয়টা আমরা একটু দেখিয়ে দিচ্ছি সূত্রের মাধ্যমে, যে বেস a log of m by n যদি হয়, তাহলে বেস a log of m মাইনাস বেস a log of n। তাহলে দেখো প্লাস থাকলে ইনটু থাকলে প্লাস হচ্ছে, আর যদি ভাগ আকারে থাকে সেটা মাইনাস হচ্ছে। এইভাবে আরেকটা আছে তোমাদের, আরেকটা সূত্র আছে, যদি বেস a log of m তার পাওয়ার যদি r হয়, এটা যদি r হয় তাহলে কি হবে, দেখো এটা তোমাদের এই সূত্রটা হচ্ছে r চলে আসবে সামনে, অর্থাৎ বেস a log of m। তো এটা একটা মোটামুটি তোমাদের কাছে হয়তো জটিল মনে হতে পারে, এটা কেন এরকম হলো, এটা একটা ব্যাখ্যা দিচ্ছি তোমাদের। মনে করো বেস a log of, এখানে ধরো 2 অথবা আচ্ছা 2 কিউব চিন্তা করো, এই তো এখানে বেস a log of 2 কিউব মানে কি, 2 ইনটু 2 ইনটু 2, কি এটা লিখতে পারি না এইভাবে, 2 এর পাওয়ার কিউব মানে 2 তিনবার গুণ এখানে। তাহলে আমরা যদি এটাকে এইভাবে কি লিখতে পারি না, যে বেস এই যোগের যে নিয়মটা দেখলাম প্লাস, তো বেস a log of 2, বেস a log of 2, বেস a log of 2 পারি লিখতে। তাহলে একই জিনিস শিক্ষার্থী বন্ধুরা কয়টা, তিনটা, তাহলে আমরা কি লিখতে পারি না, যে 3 log বেস a log of 2, অর্থাৎ এইটা তাহলে কি আসতো হিসাব করলে, এখানে এটা 3 সামনে চলে আসতো,
অর্থাৎ বেস a log of 2। এই যে জিনিসটা আর আমরা কি প্রমাণ করলাম, এক পেলাম কিনা। তো এইভাবে চিন্তা করলে কিন্তু আসলে এটাই বের হবে। তো এই জন্যে আমাদের সূত্র, যেহেতু গণিত সমস্যাগুলো করার ক্ষেত্রে চটপট আমাদের সূত্রগুলো বসাতে হবে, সুতরাং এগুলো আমাদের একটু মনে রাখাই ভালো। এখানে মনে করে m ইন্টু n আছে, যদি আরো থাকে m n, এখানে আছে m n r, হ্যাঁ, কিউ, যাই থাকুক, তাহলে বেস যতই থাকলো এটা কি হবে, আরো বেশি যদি থাকে ডট 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 ডট, সেম এভাবে গুণ হয়ে শুধু বাড়তে থাকবে ডট ডট ডট। তাহলে কি দেখা গেল, এটা log of m হবে, log of n, log of p, r, log of q, log of dot dot, log of dot 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 যে থাকবে। অর্থাৎ গুণ আকারে থাকলে এবার প্লাস করে লিখতে পারি, যেটা আমরা এখানে দেখতে পেয়েছি। এখানে গুণ আকারে ছিল, আমরা এটা দেখতে পেয়েছি। ওকে, তো এখন আরেকটা বিষয় তোমরা একটু দেখো, যে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি, যদি বেস a log of ধরো 1, এইটার মান কত, এটা অনেক সময় হয়ে যাবে, আমরা পেয়ে যাব যে log of 1 হয়ে গেল। তো বেস a log of 1, এটার মান আমরা বলছি এখানে 0, অর্থাৎ 1 এর মান এখানে 0 হবে। কেন, আমরা একটু সূচকে দেখি। এই যে সূচকের নিয়ম, যে কি ছিল, এই যে কোয়েশ্চেন মার্ক ছিল, এই কোয়েশ্চেন মার্কটা এখানে আসবে, অর্থাৎ 0 আসবে এখানে, সমান হবে 1। আমরা তো জানি যে কোন সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান 1। তাহলে এই চিন্তা করে আমরা যদি বলি log of 1, বেস যাই হোক না কেন, log of 1 যদি হয় তার মান আসবে 0। আচ্ছা, তাহলে এটা গেল একটা। আরেকটা বিষয় দেখো যে যদি এমন হয় যে বেস a log of ধরো 8, এটার মান কত, বেস a log of 8, তো সরি এখানে আমার 2 দিতে হবে। আচ্ছা, এটা বাদ দিচ্ছি। এখন ধরো এখানে বেস 2 log of 64, বা আরো কম দিই 16, এটার মান কি দাঁড়াবে? তো আমরা যদি চিন্তা করি এটার মান কত, এটার মান হোয়াট, তো আমরা তো জানি যে 2 এর পাওয়ার কি হবে, এখানে এটা চলে আসবে কোয়েশ্চেন মার্কস 16। তাহলে 2 16, এই 16 মধ্যে 2 কয়টা আছে, মানে 2 কত বার আছে, তা আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 8 2 4 2 2, চারটা 2 পাওয়া যাচ্ছে। তাই সুতরাং 2 এর পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 16। তাহলে আমার এখানে কত আসবে, 4, অর্থাৎ এই জায়গাটায় আমার চলে আসবে 4, এটার মান হচ্ছে আমার 4। এখন প্রশ্ন হলো, এই যে সংখ্যাগুলো আমরা বলছি যে এদের মান কত, লগ বড় সংখ্যা ছিল, এটাকে ছোট আকারে আমরা প্রকাশ করলাম। তো এইভাবে মানটা আমরা বের করব। ওকে, এখন প্রশ্ন হলো, এই যে জায়গাটা আমরা বলেছিলাম যে বেস 1 থেকে 1 হবে না, আর কি হবে, 0 থেকে বড় হতে হবে, এই দুইটা কথা বলেছিলাম পূর্বে। তো এখন দেখো ঘটনাটা কি হবে। মনে করো এই জায়গাটায় হচ্ছে আমার 1, এই জায়গাটায় 1, এখানে x, আমার এখানে 1। আমি বলছিলাম যে লগ বেস কি হবে না, a 0 থেকে বড় হবে আর a নট ইকুয়াল 1 হবে। তো এখন কেন 1 হবে না, দেখো তো x মানে কি, এখানে একটা সংখ্যা, একটা সংখ্যা, আমরা এটাকে কি লিখতে পারি, log of x বেস 1 তো আছেই, log of x, আর এটা হচ্ছে log of 1, বেস 1 log of 1। ওকে, তো log of 1 এর মান তো আমরা জানি 0, আর এখানে বেস log of x আছে। তো আমরা তো জানি যে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হবে, সেটা ভাগ করা যাবে না, সুতরাং এটা আমার হচ্ছে না। তার কাজেই এই যে বেস 1, এই বেস 1 থাকলে আমাদের লগে হবে না।
আচ্ছা, আরেকটা বিষয় বলেছিলাম যে 0 থেকে বড় হতে হবে। তো 0 থেকে তো বড় হতে হবে, আমরা তো দেখলামই। এখন যদি এমন হয় যে ঋণাত্মক সংখ্যা, তাহলে অর্থাৎ এই এখানে যে সংখ্যাটা আছে বেস এ লগ অফ, ধরো -16, অথবা এখানে 2 আছে, এটার রেজাল্ট কি হবে? না, কখনোই ঋণাত্মক সংখ্যার লগারিদম হবে না। অর্থাৎ ঋণাত্মক সংখ্যার লগারিদম আমরা করতে পারবো না, আমাদের হবে শুধু ধনাত্মক সংখ্যার মানগুলো আমরা লগারিদম করতে পারবো। ওকে, তাহলে মোটামুটি লগ যে সূত্রগুলো তোমাদের বইয়ে আছে এগুলো আমাদের জানা হয়ে গেল। আমরা যদি একটা বইয়ের একটা সমস্যা দেখি, যে তোমাদের বইয়ে যে সমস্যাগুলো আছে, যেমন তোমাদের বইয়ে আছে লগ √5, এখানে বলা হচ্ছে একটা √5, আর এখানে বলা হচ্ছে কিউব রুট 5। এখানে এইভাবে যদি থাকে তাহলে আমরা কি করব? লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, বা এটাকে 5 ধরি, 5, তাহলে আমাদের কি হবে? লক্ষ্য করো 5 ঠিক থাকলো, আমরা জানি যে বর্গমূল এটার মান হাফ, আর এখানে এটার মান হচ্ছে 1/3। ওকে, তাহলে দুটো বেস সমান দেখলাম, আর পাওয়ার আছে, তো আমরা তো জানি যে সূচকের নিয়মে পাওয়ার দুটো যোগ হবে, তাহলে কি হবে? বেস 5, এই পাওয়ার দুটো আমাদের যোগ করতে হবে, তাহলে কি দাঁড়াচ্ছে? 5, এখানে হবে লসাগু করে যদি আমরা যোগ করি তাহলে 6 আর 5, অর্থাৎ এই এবার আমাদের একটা সূত্র ছিল যে এখানে সংখ্যা থাকলে সেটা কি হবে, সেটা চলে আসবে, অর্থাৎ 5/6 এটা চলে আসবে এখানে সামনে, তাহলে 5/6 এখানে যা থাকলো বেস 5 লগ 5। ওকে, তো এইভাবে আমরা যদি এই জায়গাটা দেখি যে বেস আর এটা সমান হয়ে গেল, অর্থাৎ এটা যদি সমান হয়ে যায় কি হবে মান? এর মান হবে 1, 5/6 * 1, অর্থাৎ বেস এবং যার লগ হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে এরকম, বেস 10 লগ অফ 10, তার মানে এটার মান হচ্ছে 1। কেন শিক্ষার্থী বলতে এটা 1 হবে? কারণ আমরা জানি সূচকের নিয়মে 10 এর পাওয়ার এখানে চলে আসবে সমান 1, অর্থাৎ এটার তো 1 আছে, তাহলে 1 1 10 10 সমান, তাই না? তো 10 10 এখানে সমান, তো যেহেতু এটা এখানে আসবে 1, আর এখানে এই 10 এখানে চলে যাবে, অর্থাৎ 10 10 এখানে আমাদের সমান, তাহলে এটা সমান আমার কি আসছে? 1 আসছে, সূচক পাওয়ারটা হচ্ছে 1। ওকে, তো এইভাবে আমাদের 5/6 এটার মান আমার বেড়ে গেল কত? 5/6। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যদি হয় একটা ঘটনা, অর্থাৎ এমন যদি থাকে